আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের ইচ্ছায় আমি আমার ঈদের যা যা রান্না করলাম সেই ব্লগটা নিয়ে হাজির হলাম মধ্যরাতে। কারণ আমি অনেকের কাছে আমি শুনেছি যে আপনি কী রান্না করছেন, ঈদে কী রান্না করছেন, অনেকের চাহিদা আমি কী রান্না করছি এই ব্লগটা দিই। এই কথাটা শুনেও আমার খুব ভালো লেগেছে। আমার ভালো লেগেছে আপনারা যে আকাঙ্ক্ষায় থাকেন আমি ঈদে কী রান্না করব সেটা দেখবেন। সেই কারণে আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য আমি যা অল্প একটু করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, ঈদ মোবারক। 1 মাস রোজায় মোটামুটি অনলাইন থেকে একটু দূরে ছিলাম, কিন্তু আজকে এই ঈদের খুশিতে আমি আপনাদের এই ভালোবাসা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। এর জন্য আমি যা যা রান্না করলাম একটু দেখাচ্ছি। ইফতার শেষ করে একটু রেস্ট নিয়ে এশার নামাজটা পড়ে চলে গেলাম পাকঘরে। এই যে এটা দই বড়া হবে। মাছের ডাল একদিন আগে ভিজিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাকে একটু স্ম্যাশ করে দিচ্ছি। এই যে চুলায় দুধ জাল ধরছে, বেশি করে দুধে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে জাল দিচ্ছি। আর এখানে চাল বাদাম এগুলো দিয়ে সিদ্ধ দিয়েছি অল্প একটু দুধ দিয়ে এবং জাফরান দিয়ে। এই যে সেমাই, দুধটা যখন জাল হয়ে গেল ভেজে রাখা সেমাইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অনেকগুলো চিনি। আমি তো বারবার বলি আমি কখনো মিষ্টি খাবারে অল্প চিনি দিই না, দিয়ে রান্না করছি। সেমাইটা হতে খুব বেশি সময় লাগে না, আর ঈদের দিন কি সেমাই সারা চলে, তাই না? আমার এই যে কনডেন্স মিল্ক ছিল, কনডেন্স মিল্কটাও দিয়ে দিব যাতে সেমাইয়ের টেস্টটা আরও বেশি হয়। আমি এই যে পায়েস হচ্ছে এক চুলায়, পায়েস হচ্ছে ফিরনি। এটাকে চালটাকে গুঁড়ো করে রেখেছিলাম, দেখেন কতগুলো বাদাম দিয়েছি, তারপরে আরও কিশমিশ দিয়েছি, আরও যা যা আমার পছন্দ দিয়ে আমি লবণ দিয়ে দুধ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আরও দুধ, যত খুশি তত দুধ, যত দুধ দিবে তত টেস্ট। আমি তো দুধ দিলামই, আবার গুঁড়া দুধ আমি সবসময় লাস্ট ফিনিশিংয়ে উপর দিয়ে দিই। এটা না দাঁতে লাগে, মাওয়ার মতো লাগে, টেস্টটা আরও বেশি লাগে। এটা আমার টেকনোলজি। আপনাদের সেমাই পছন্দ? আমার পৃথিবীর শ্রেষ্ঠ সেমাই লাগে আমার মায়ের হাতের সেমাই। তো মায়ের মতো তো পারবো না, আমি কালকে দুপুরেই ইনশাআল্লাহ আমার আম্মুর কাছে চলে যাব, বাট আমার মেয়েদেরকেও তো আমার একটু রান্না করে খাওয়াতে হবে। তাই আমার বাচ্চাদের জন্য, আমার শ্বশুরবাড়ির রিলেটিভসদের জন্য রান্না করছি সেমাই আর পায়েস। এই যে সেমাইয়ে পলক চলে এসেছে, টকবক ফুটছে, আর পায়েসটাও ঘন হয়ে এসেছে। পায়েসে আমি আরও অনেকগুলো দুধ দিলাম, অনেকগুলো চিনি অবশ্য অনেক দিই। এই পায়েসটা রাঁধতে চিনি কম লাগে। পায়েসে আমি অনেক বেশি দুধ দিয়ে ফেলি, তো দুধের মিষ্টিতে মিষ্টি হয়ে যায়, চিনিটা একটু কম দিয়েছি। সাথে ছিল বাদাম, পেস্তা, কিশমিশ, আরও দুধ গোলাচ্ছি। আমি ঈদের দিন হিসাবহীনভাবে বেশি বেশি দুধ দিয়ে রান্না করি যাতে টেস্ট হয়। এই যে দেখেন পায়েসে অনেকগুলো দুধ দিয়ে সিদ্ধ করেছি, আবার দিয়ে দিচ্ছি। ছোটোবেলায় আমার নানু রান্না করতো, আমার আম্মু রান্না করতো। আর একটা ফ্রাই প্যানে তেল গরম করছি, কেন বলেন তো? এই যে পায়েস রান্না হচ্ছে। মা রাঁধতো, নানি দাদিরা রাঁধতো, তাদের দেখা দেখি তাদের মতো করে আমি চেষ্টা করি। আর একটা চুলায় দিয়ে দিলাম মাসকালাইয়ের বড়া, এটা দিয়ে দই বড়া করব। তাহলে আমার সেমাইটা হয়ে গেল। আমি যখন কাজ করি একসাথে সব কাজ প্যাকেজ সিস্টেমে করি, কারণ অনেক বেশি সময় নষ্ট করার সময় আমার পাকঘরে বেশিক্ষণ থাকতে আমার ভালো লাগে না। আর যা গরম পড়েছে, সাথে এত ঠান্ডা লেগে যাবে, তাই ঝটপট রান্না শেষ করছি। এদিকে কিচেন, তারপর ডাইনিং সব গুছিয়ে ফেলছি। আমি চুলায় দিয়ে বাইরে এসে দৌড়ায় কাজ করি। এইটা হচ্ছে আমার সিস্টেম। এই যে দেখেন মাসকালের ডালের বড়াগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি, কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এটা হচ্ছে দই বড়া, আমাদের খুব প্রিয়। আমার বাচ্চাদের এবং আমার বাবার বাড়ির সবাই আমরা খুব দই বড়া পছন্দ করি। আপনাদের কেমন লাগে দই বড়া? এই যে অনেকগুলো টক দই, মিষ্টি দই এনে নিয়েছি, কারণ ঈদের দিনে শুধু পায়েস সেমাই হলে তো চলবে না, সাথে পোলাও মাংসের সাথে একটা ঝাল আইটেম দরকার। আর দই বড়াটা মুখরোচক, হেলদি, টেস্টি, তাই আমি দই বড়া করে নিচ্ছি।
আমরা মোহাম্মদপুরের মানুষ তো, আমার আম্মু ওখানে আশেপাশে পাকিস্তানিরা অনেকে থাকতেন আগে, তাদের বাসায় গেলে দই বড়া খেতাম, ঠিক সেই রেসিপি অনুযায়ী আমি রান্না করি। আমার আম্মুরা যখন আমরা প্রতিবেশী পাকিস্তানিদের বাসায় যেতাম, ওরা আমাদের অনেক দই বড়া খাওয়াতো এবং সেটা অনেক মজা হতো। সেই টেস্টার মতো করে আমি আমার দই বড়া বানাই। তো মিষ্টি দই, টক দই একসাথে মিশিয়ে দিয়ে দিলাম জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া, বিট লবণ আর গোলমরিচ। যার যার টেস্ট অনুযায়ী একটু তো লবণ দিতেই হবে। যার যার টেস্ট, যারা বেশি ঝাল খাবেন, আমি অত ঝাল খাই না, আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই একটু মিষ্টি দইও দিয়ে দিই। যেহেতু মিষ্টি দই দিচ্ছি তাই চিনিটা খুব বেশি প্রয়োজন হয় না টক দইয়ের সাথে। তবে আমি একটু টেস্ট করে আমার টেস্ট অনুযায়ী টক মিষ্টি ঝালটা করে থাকি। আমার ফ্যামিলি আমরা একটু একটু মিষ্টিটাই পছন্দ করি। অনেকে একদম সাদা, ওইটার চেয়ে আমাদের কাছে একটু টক ঝাল মিষ্টিটাই ভালো লাগে। তো দেখছেন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি দইটাকে। অনেকগুলো দই বড়া বানিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি। এটা আমার অর্ডার দিয়ে বিক্রমপুরের আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, উনি অনেকগুলো দই এনে দিয়েছে, মিষ্টি এনে দিয়েছে। সেইটা খুবই টেস্টি একটা দই, সেই দইটা আমি এই টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এই ডালের বড়াগুলো। দই বড়া ভালো হয়েছে কি হয়নি এটা কিভাবে বুঝবেন জানেন? একটা টেস্ট আছে। বড়াগুলো যখন দইয়ের উপর ভেসে থাকবে তখন সেই দই বড়াটা পারফেক্ট হয়েছে। দেখেন আমার বড়াগুলো ডুবে যায়নি, ভেসে আছে, তার মানে বড়াগুলো সুন্দর হয়েছে, দই বড়াটা মোটামুটি পারফেক্ট হয়েছে। পরে উপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ফর দ্য গুড ডেকোরেশন অ্যান্ড টেস্ট। তো এই তো আমার রান্না হয়ে গেল, মোটামুটি 1.5-2 ঘন্টার মতো লাগলো। আমি রান্নার সাথে সাথে বাড়িঘরও একসাথে, পাকঘরে চুলায় কাজ করি আর সব কিছু গুছানো শেষ। এখন আমি আমার বাসায় একটা বুফে কর্নার আছে, ওখানে আমি সুন্দর বাটিতে করে বেড়ে ডেকোরেশন করছি। একটু ঠান্ডা হবে, তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখবো। কালকে ঈদের দিনে সবাই মজা করে খাবো। গেস্টরা আসলে প্রাণ ঢালা ভালোবাসাকে দিয়ে মিষ্টি এবং ঝাল সব কিছু পরিবেশন করব। যদি মনে থাকে ভালোবাসা, মানুষকে খাওয়ানোর জন্য ইচ্ছা, রান্না এমনিতেই ভালো হয়ে যায়, তাই না বলেন? তো এই তো আমার পায়েস, সেমাই, দই বড়া। আর আমার ভিউয়ার্স যারা আপনারা আমাকে কোয়েশ্চেন করেছিলেন, অনুরোধ করেছিলেন আপনি কি রান্না করবেন দেখান, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও যে আমার রান্না দেখার অপেক্ষায় থাকেন, এই কথা ভাবতেও আমার খুব ভালো লাগে। তো খুব ভালো থাকেন সবাই। ঈদের আনন্দে সবাইকে সাথে নিয়ে অনেক অনেক আনন্দ করুন। ঈদ মোবারক।